আসসালামু আলাইকুম ভাই বাবাদের কি অবস্থা? আশা করি সব ভালো আছেন। সিএম সবুজ ইউরোপ নর্থ থেকে বলতেছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা বললো অ্যাপ্রুভেলের মেয়াদ। অনেক ভাই আমরা প্রশ্ন করছেন যে অ্যাপ্রুভেলের মেয়াদ কতদিন থাকে বা অ্যাপ্রুভেলের মেয়াদ শেষ হয়ে গেলে এখন কী করবো, অ্যাপ্রুভেলের মেয়াদ রিনিউ করা যায় কিনা সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আজকে এসে খুব মেইন টপিক নিয়ে কথা বলবো। তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা পুরো দেখবেন। পুরো ভিডিও দেখার পরে তারপরে কমেন্ট করবেন, ঠিক আছে? তো সবার আগে বলি যে অ্যাপ্রুভেলের মেয়াদ কতদিন থাকে। অ্যাপ্রুভেলের মেয়াদ কতদিন থাকে এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় নির্ভর করে আপনার কোম্পানির উপরে, যে কোম্পানি আপনার চায় কি না ওটা হচ্ছে সবচেয়ে বড় নির্ভর। আর দ্বিতীয়ত হলো আপনার অ্যাপ্রুভেলের মেয়াদ থাকে 60 দিন। তো 60 থেকে 65 দিন থাকে। তো এই ভিতরে যদি আপনার এম্বাসি ফেস করতে পারেন বা ভিসা হয়ে যায় তো সবচেয়ে ভালো। তো আর 60 থেকে 75 দিন মেয়াদ যদি চলে যায় তাহলে আপনার অ্যাপ্রুভেলে ঝামেলা হবে, কারণ আপনার মেসিডোনিয়া ফ্লাইট দিতে যদি ঝামেলা হয় আর এটাকে রিনিউ করতে লাগে বা অনেক আনুষ্ঠানিক বিষয় আছে এটা করতে লাগে। তো এই জন্য এটা ঝামেলা। তো অনেকেই বলে যে অ্যাপ্রুভেলের মেয়াদ 1 বছর। অ্যাপ্রুভেলের মেয়াদ 1 বছর না ভাই। আপনি যেদিকে থেকে অ্যাপ্রুভেল আপনি এই জায়গায় মিনিস্ট্রি যে এখান থেকে আপনার পাস হবে ওই দিন থেকে শুরু করে আপনার 1 বছরের রেসিডেন্স কাজ শুরু হয়ে যাবে। তো এই ভিতরে আপনি অ্যাপ্রুভেলের জন্য 2 মাস চলে যায়। তো অ্যাপ্রুভেল পাওয়ার পর আপনি যতই তাড়াতাড়ি আগে আসবেন ততই আপনার এই রেসিডেন্সের যে মেয়াদ এটা আপনার বেশি থাকবে। আর যে আপনি দেরি করে আসেন তো আপনার যে রেসিডেন্সের যে মেয়াদটা থাকে 1 বছরের এটা কমে যায়। তো এটাকে অনেকে বলতেছে যে এটা হচ্ছে 1 বছরের অ্যাপ্রুভেল। ভাই 1 বছরের অ্যাপ্রুভেল না, ওইটা হচ্ছে আপনার রেসিডেন্স যে আইডি কার্ড। আপনি এখানে আসলে যে আইডি কার্ডের একটা মেয়াদ থাকবে ওই মেয়াদের শুরু হয় আপনি অ্যাপ্রুভেলের ডেট থেকে ওই আইডি কার্ডের মেয়াদটা শুরু হয়। তো এবার বুঝতে পারছেন তো মুশকিল নেই। তো আপনি মনে করেন যে এটা যদি আপনার 2 মাস চলে যায় তো এটা অনেক সময় 2 মাস চলে যায় তো অনেকে 75 দিনের ভিতরে হয়। তো এটা হচ্ছে বিষয়। তো আপনারা মনে করবেন যে অনেকে যে এটা বলে এটা ঠিক না, কারণ আপনার এটা মেয়াদ থাকে 60 দিন অথবা লাস্ট 75 দিন। আর দ্বিতীয়ত হলো যে আপনার কোম্পানি আপনাকে চায় নাকি। যদি আপনার কোম্পানি আপনাকে চায় তাহলে অবশ্যই আপনার দ্রুত ভিসা হবে এবং অ্যাপ্রুভেলও হবে। তো অনেকে বলে যে অ্যাপ্রুভেল কতদিনে আসে, অনেকে বলে অ্যাপ্রুভেল কতদিনে আসে না ভাই। তো আপনি অ্যাপ্রুভেলে আসে মোটামুটি 45 দিনের ভিতরে আসে। তো অনেক সময় অনেকে খুব আগে চলে আসে, আবার অনেকে একটু লেটও আসে। তো এটা নিয়ে টেনশন করার দরকার নাই। আর অ্যাপ্রুভেলের মেয়াদ যদি শেষ হয়ে যায় আপনি কী করবেন? অনেক সময় দেখা গেলো আপনার 60 দিন বা 65 দিন পার হয়ে গেলে তখন আর এম্বাসি ফেস করা যায় না। তখন এটাকে আবার কী করতে লাগে, আপনার এজেন্সি যে আছে এজেন্সি আবার লয়ার মিনিস্টার থেকে এটাকে রেনু করে নিতে লাগবে। যখন আপনি রেনু করে নেবেন, রেনু করে নিলে আবার আপনি এম্বাসি ফেস করতে পারবেন, সমস্যা নয়, এটাকে রেনু করা যায়। আর যে অনেকে বলে যে অ্যাপ্রুভেলের মেয়াদ শেষ, বা এটা নিয়ে আপনারা হতাশা হবেন না, কারণ আপনি যে এজেন্সিতে ফাইল জমা দিয়েছেন আপনার ওই এজেন্সির দায়িত্ব যে আপনার অ্যাপ্রুভেলের মেয়াদ যদি শেষ হয়ে যায় তো এটাকে বাড়ানো বা রেনু করা ওইটা আপনার এজেন্সিরই দায়িত্ব, ঠিক আছে? তো এটা নিয়ে এই জন্য অনেকে হতাশ হয়ে যান যে ভাই আমার অ্যাপ্রুভেলের মেয়াদ শেষ হয়ে গেছে, আমি কী করবো। আবার অনেকে বলতেছে ভাই আমার 2 বছর 1 বছর হয়ে গেছে অ্যাপ্রুভেলের মেয়াদ, ঠিক আছে, আপনি এই ভিসা পাবো কিনা। ভাই যদি আপনার অ্যাপ্রুভেলের মেয়াদ 1 বছর পার হয়ে যায় তাহলে আপনার ওই অ্যাপ্রুভেল দিয়ে আর ভিসা হবে না। আপনাকে আবার নতুন করে কোম্পানি থেকে অ্যাপ্রুভেল নিতে লাগবে, মিনিস্টার থেকে। এটা আপনার এজেন্সি করবে। যদি কোম্পানি আপনাকে চায় তাহলে অবশ্যই আপনাকে নতুন করে অ্যাপ্রুভেল দিবে। আর যদি কোম্পানি মনে করে যে আপনার এখন আর কোম্পানির লোক দরকার না, ঠিক আছে, আগে দরকার ছিল তাই ও আপনাকে অ্যাপ্রুভেল দিছিল, তাহলে কোম্পানি অ্যাপ্রুভেল নাও দিতে পারে বা দিতেও পারে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এজেন্সি ভালো বলতে পারবে। তো যাদের অ্যাপ্রুভেল মেয়াদ 1 বছর পার হয়ে গেছে বা 10 মাস 15 মাস পার হয়ে গেছে ভাই, তাদের আর এই অ্যাপ্রুভেলের বিষয় হবে না, আপনাকে আবার নতুন করে অ্যাপ্রুভেল নিতে লাগবে। আর যাদের অ্যাপ্রুভেলের মেয়াদ দেখা গেলো আপনার 2 মাস পার হয়ে গেছে বা 65 দিন পার হয়ে গেছে, ভিসা লাগাতে পারেননি, তার এজেন্সি চেষ্টা করলে এটা ভিসা লাগাতে পারবে এবং রিনিউ করতেও পারবে। তো ভাই অনেকে বলে থাকে অ্যাপ্রুভেলের মেয়াদ 1 বছর। ভাই অ্যাপ্রুভেলের মেয়াদ 1 বছর না, আপনার যেদিকে থেকে অ্যাপ্রুভেল এদেশের মিনিস্টার থেকে হয় ওদিকে থেকে আপনার 1 বছরের থেকে আপনার যে রেসিডেন্স আইডি কার্ডটা হবে ওইটা 1 বছর গোনা হয়। তো আপনি যত অ্যাপ্রুভেলের মেয়াদ যাবে তত আপনার রেসিডেন্স আইডি কার্ডের মেয়াদ কমে যাবে। এই জন্য আপনি অ্যাপ্রুভেল হলে খুব দ্রুতই চেষ্টা করবেন আপনারা ভিসা লাগানোর জন্য, বা দ্রুতই আসার চেষ্টা করবেন যে আপনি মেসিডোনিয়াতে, তাহলে আপনি রেসিডেন্স যে আইডি কার্ডের মেয়াদ এটা খুব বেশি পাবেন। তো এটা সবাই মনে রাখবেন ভাই যে অ্যাপ্রুভেলের মেয়াদ হয় না, যখন আপনি অ্যাপ্রুভেল আসবে ভাই, অ্যাপ্রুভেল আসলে আপনি অ্যাপ্রুভেলে পড়বেন, ভালো করে পড়ে দেখবেন যে নিচে কী লেখা থাকে। ওই লেখাটা পড়লে আপনি বুঝতে পারবেন যে ভাই অ্যাপ্রুভেলের মেয়াদ কতদিন হয় না রেসিডেন্সের মেয়াদ হয়। তাই অনেকে বলে যে অ্যাপ্রুভেল মানে ভিসা। ভাই অ্যাপ্রুভেল মানে ভিসা যদি হইতো তাহলে ভাই আপনি অ্যাপ্রুভেল পাইলে এদেশে চলে আসতে পারবেন। ভাই অ্যাপ্রুভেল মানে ভিসা না। অ্যাপ্রুভেল পাওয়ার পরে আপনি ভিসার জন্য এম্বাসি ফেস করবেন, অথবা আপনার এম্বাসি আপনার এজেন্সি অথরাইজের মাধ্যমে আপনাকে ভিসা লাগে আইনা দিবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাপ্রুভেল। আর অ্যাপ্রুভেলে যখন আপনি ভিসা লাগবে ওই ভিসা মেয়াদ হয় 90 দিন ভাই, ঠিক আছে।
এই 90 দিন ভিসা মেয়াদ হয়, 90 দিনের ভিতরে আপনার ম্যাসেডোনিয়া ঢুকতে লাগবে। এবং ম্যাসেডোনিয়া ঢোকার 2 থেকে 5 দিনের ভিতরে আপনার এদেশে যে মিনিস্টার আছে মিনিস্টারকে আপনার ফিঙ্গার দিতে লাগবে আইডি কার্ডের জন্য, এবং আপনার আইডি কার্ড 25 দিনের ভিতরে চলে আসবে। 15 দিন, 10 দিন, 15 দিন, 25 দিন এর ভিতরে আপনার আইডি কার্ড চলে আসে, ঠিক আছে। তো অনেকেই বলে যে এই এপ্রুভেল মানি ভিসা, বা এপ্রুভেল মানি ভিসা না। এপ্রুভেল মানি হচ্ছে আপনি ভিসার জন্য আপনি অ্যাম্বাসিতে যখন পাসপোর্ট জমা দেবেন তখন আপনাকে যখন যে ভিসা লাগবে ওর হচ্ছে আপনি ভিসা, এবং ওই ভিসার মেয়াদ থাকে আপনার 90 দিন। ভিজিট ভিসা হোক আর আপনার ওয়ার্ক পারমিট ভিসা হোক, ডি ক্যাটাগরি ভিসা হোক, যে বিষয় হোক, ওই ভিসার মেয়াদ থাকে 90 দিন। এবং এই 90 দিন যখন আপনার ম্যাসেডোনিয়াতে ঢুকে যাবেন, ঢোকার পরে আপনাকে 2 থেকে 5 দিন যখন আপনি ফিঙ্গার দিবেন তখন আসবে আপনার আইডি কার্ড, এবং আইডি কার্ডই হচ্ছে আপনার মেয়াদ পাইবেন। যদি আপনি এপ্রিলের মেয়াদ 2 মাস আপনি দেশে কাটায় দেন, ভিসা লাগাইতে যদি 2 মাস যায় বা 3 মাস যায়, তখন ওই অনুযায়ী আপনার আইডি কার্ডের মেয়াদটা চলে আসবে। 1 বছর থেকে ওই 2 মাস কি 3 মাস কাটা যাবে। ভাই অনেকেই অনেক ধরনের ভিডিও করতেছে, তো আপনারা সবসময় মনে রাখবেন ভাই এপ্রিলের মেয়াদ 1 বছর হয় না। যখন এপ্রিল পাবেন রেসিডেন্সি ম্যাচ 1 বছর হয়। এপ্রিলের মেয়াদ সচরাচর আমরা বলে থাকি যে 2 মাস থাকে বা 75 দিন থাকে, এই ভিতরে আপনার ভিসা লাগাইতে লাগবে, নয়তো সমস্যা হয়ে যায়। তো এই ছিল আজকের বিষয়। সবাই ভালো থাকবেন, আর যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।